আমরা সাম্যের গান গাই, আমরা শান্তির গান গাই, মুস্তফা আমির মোজাদ্দেদের ঐক্যের ডাক শোনাই, ধ্বংসস্তূপের মধ্য থেকে আমরা গোলাপ ফোটাতে চাই। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমাদের বাংলাদেশের জনগণের যে দুরবস্থা, এই দুরবস্থা থেকে আমাদেরকে একটি সুন্দর এবং কল্যাণকর একটি রাষ্ট্র গঠন করার নিমিত্তে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে মাঠে ঘাটে এই সত্যের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এই এমনই করে আজকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে, সারা বাংলাদেশে প্রতিদিন প্রায় 101টি করে অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। আপনাদের কাছে আমরা শুধু একটা দাওয়াত নিয়ে আসছি, সত্যের দাওয়াত নিয়ে আসছি। স্বাধীনতার পরে থেকে 54 বছরে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় শুধু শাসকের পরিবর্তন হয়েছে, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করা হয়েছে সেই উদ্দেশ্যের ছিটে ফুটা এখন আমরা দেখতে পাচ্ছি না। রাষ্ট্রপ্রধানদের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় নাই। যে ভাগ্যের পরিবর্তন করার জন্য এমন একজন নেতার দরকার, এমন একজন নেতার নেতৃত্ব দরকার, যার পবিত্র নেতৃত্বে এদেশে খেটে যাওয়া শান্তিকামী মেহনতি মানুষদের ভাগ্যের পরিবর্তন করবে, তাদের মৌলিক অধিকার ফিরিয়ে আসবে। সেই জন্য আমরা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র কদম থেকে আমরা যে নির্দেশ আপনাদের কাছে নিয়ে এসেছি, যে বার্তা নিয়ে এসেছি, সামনে জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ সেই সংসদ নির্বাচনে যদি এদেশের মানুষ একজন পবিত্র নেতাকে নির্বাচিত করতে না পারে, তাহলে 54 বছর আমাদের যেভাবে আমরা পর্যদস্ত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, বারবার প্রতারণার শিকার হয়েছে, আমাদেরকে আবার সে পিছিয়ে পড়তে হবে। এই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত আহ্বান, আপনারা জাকের পার্টির পবিত্র প্রতীক লাল গোলাপে আপনাদের মূল্যবান ভোটখানা দেবেন এবং আমাদেরকে জাকের পার্টির এই সৈনিকদের মাধ্যমে আপনাদের খ্যাতমত করার, সেবা করার একটা সুযোগ দেবেন। সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।